আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ছোট মিনি সাসলেকের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে মাংসের ভিতরে আধা চামচ আমি ধনিয়ার গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া, আধা চামচ গোলমরিচ, আধা চামচ লাল মরিচ, আধা চামচ আমি এখানে কি নাম দিছি মুরগির মাংসের একটা মশলা আধা চামচের মতো নেব। আমি এখানে আদা দিছি, আর একটু সয়া সস, একটু সিরকা, আর একটু মশলা দিয়ে সুন্দর করে কিন্তু আমি দেখুন ভালো করে মুরগিটা মাইখা নিছি। মাইখা তারপরে কিন্তু আমি একটা সাইডে ম্যারিনেট করে 2-3 ঘন্টার জন্য রাইখা দিছি। তারপরে কিন্তু দেখুন মাখার আগে আমি এখানে একটা আলু নিছি, চিকন করে আলুটারে কাটটা নিছি, আর কটা পেঁয়াজের নিছি বড় বড় করে। আর এদিকে দেখুন আমি সুন্দর করে একটা প্লেটের ভিতরে এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিতেছি, একটু লবণ দেওয়া আমি একটু কর্নফ্লাওয়ারের একটা গুঁড়া সুন্দর করে গুল্লা নিব। গুললে তারপরে ওইটা আমি সুন্দর মতন গ্রামের ভিতরে দিব, সাসলেকের ভিতরে দিব। তো দেখুন এখানে যখন সুন্দর করে এটা আমার হয়ে গেছে গোলা, এক সাইডে রেখে আমি এখন এই সাসলেকটা সুন্দর করে মিনি সাসলেকটা আমি একটা কাঠের ভিতরে ঢুকামো। তো আমি আলুটি আর পেঁয়াজটির সাথে একটু মশলাটা মিলাই দিলাম, দিয়ে কিন্তু ছোটো ছোটো কাঠে নিছি। আমি যেটা চাসলেকের কাঠিটি হয় ওই ছোটো চাসলেকের কাঠিটা নিয়ে এখন এক পিস করে মাংস ঢুকামো, আর এক পিস আলু, তারপরে আর এক পিস মাংস, তারপরে এক পিস আমি এখানে পেঁয়াজ ঢুকাই দেবো। দিয়ে কিন্তু এইভাবে করে আমি সবটি রাইখা দেবো। তো রাইখা সবটি বানানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি আপনাদের দেখাবো। তো আমার এই মিনি সাসলেকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলো বানায় ইফতারের সময় খেয়ে দেখেন, অনেক মজা লাগে। এটা কিন্তু ফ্রোজেন করেও রাখা যায়। তো এখানে দেখুন আমি প্রতিটা কিন্তু সুন্দর করে বানাই নিছি। বানানো হয়ে গেলে এখন আমি সুন্দর মতন এই কর্নফ্লাওয়ারের মধ্যে মিলে তারপরে বেডগ্রামের ভিতরে আমি করবো। তো ভালো করে বেডগ্রামটা ঢুকে তারপরে কিন্তু আমি করে রাখবো। আপনারা এখানে ডিমও কিন্তু চুবাইতে পারেন। তা আমার কাছে একটু ক্রিস্পি অনের লেগে আমি এখানে দিছি, বেডগ্রামে দিয়ে দিছি। তো বেডগ্রামের ভিতরে সুন্দর করে সবটি মিলাইয়া তারপরে কিন্তু আমি দেখুন ভালো করে একটা সাইডে সবটি বানায় রাখা তারপরে কিন্তু চুলার মধ্যে প্যানে তেল দিয়ে দিছি। এদিকে আমার সবটি হয়ে গেছে। এখন আমি চুলার প্যানের ভিতরে তেল দিছি। তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তখন কিন্তু আমি মাংসটি দিয়েছি। তো আমি একটু বেশি কড়া ভাজা দিছি, যার যার ইচ্ছা হালকা ভাজাও দিতে পারেন। তো আমি এখন চুলার আঁচটা কমায় সুন্দর করে একটা পিঠ লাল হওয়া পর্যন্ত ভাজা নিছি। তারপরে ওই পিঠটা লাল হওয়ার পরে ওই পিঠটাও যখন এরকম লাল হয়ে যাব তারপরে আমি নামাই দেবো। তো দেখুন এদিকে আমার এটি ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু অল্প করে বানাইছি, আমার মানুষ অল্প এই জন্য। তো দেখুন এখানে আমি সুন্দর করে এখন এটি সুন্দর তেলে সাইডটা উঠাইয়া তারপরে একটা ভিতরে নিয়ে নেবো। আর আমার এদিকে দেখুন সুন্দর করে মিনি চাসলি হয়ে গেছে বানানো।